হাই অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এনামুল কবির। আবার অনেক অনেক দিন পরে একটা ভিডিও রেকর্ড করার চেষ্টা করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শুরু করছি। সেলস মার্কেটিংয়ে যারা আছে তারা সবসময় একটা কমিউনিকেশনের মধ্যে থাকতে হয়। বেশ করে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্যে সবসময় একটা কমিউনিকেশন থাকে বা যোগাযোগ থাকে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর এই যোগাযোগগুলো যখন করা হয় বা কমিউনিকেশনগুলো করা হয় তখন এটা টু ওয়ে হতে হয়, অর্থাৎ দুই দিক থেকেই এই কমিউনিকেশনগুলো হতে হয়। আর দুই দিক থেকে যখন এই কমিউনিকেশনগুলো হয় তখন আমাদের অবশ্যই কয়েকটা বিষয় খুব গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করে মনে রাখতে হবে। এখানে আমি কিছু কৌশল অবলম্বন করার কথা বলবো, যেটা সবাই ফলো করতে পারেন। আর সেটা হচ্ছে যে যখন আমি আমার কোনো ক্রেতার সামনে যাব, সেটাকে অবশ্যই অবশ্যই নিজেকে আকর্ষণীয় করে যেতে হবে। নিজের পোশাক, জুতা, তারপর নিজের মানে যে স্মার্টনেস, এগুলোকে অবশ্যই আমি স্মার্ট করেই আমার ক্রেতার সামনে আমি হাজির হব। আর আরেকটা বিষয়, দ্বিতীয় বিষয়, সেটা হচ্ছে যে মানুষের নাম তার নিজের কাছে সবচেয়ে প্রিয় একটা বিষয় হতে পারে। তাই যখনই কোনো ক্রেতার সঙ্গে কথা বলবো, মানে সেটা যতটুকু সম্ভব হয় তার নাম মনে রাখার অবশ্যই অবশ্যই চেষ্টা করতে হবে। ক্রেতার নাম সবসময় মনে রাখতে হবে। আরেকটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে ক্রেতা যখন কোনো কিছু বলার চেষ্টা করে, সেটা অবশ্যই খুব মনোযোগ দিয়ে এবং গুরুত্ব সহকারে শুনতে হবে। অর্থাৎ ক্রেতাকে গুরুত্ব দিতে হবে এবং এটা মন থেকেই গুরুত্ব দিতে হবে, আর্টিফিশিয়ালি নয়। আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে ক্রেতা যে বিষয়ে কথা বলে সেটা কিন্তু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সেই বিষয়ে আলোচনাতে অংশগ্রহণ করতে হবে। আর ভালো সেলস লিডারশিপ বা সেলসম্যান হতে হলে অবশ্যই ভালো শ্রোতা হতে হবে। ক্রেতাকে বলার সুযোগ দিতে হবে, তারপরে আপনাকে বলতে হবে। তার সর্বশেষ কথা হচ্ছে যে বিজয়ী তিনিই হবেন যিনি হাল ছাড়বেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।